এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু পূর্বা সাহা ব্লগস। এখন বাজে সন্ধ্যা 6টা মতো। কফি টফি খেয়ে টিফিন খেয়ে চলে এসেছে হচ্ছে কিচেনে। কিছু রান্নাবান্না করবো, রান্নাবান্নার আয়োজন করব। অ্যাকচুয়ালি কিছুদিন আগে আমার মা হচ্ছে একটা মাটির চুলা বানিয়েছিল, আর এই মাটির চুলাটা বানাতে আমরা ভেবেছিলাম যে আমরা বাইরে একদিন সবাই মিলে পিকনিক করব। তো সেসব কিছুরই আর কি আজকে আয়োজন। আর পিকনিকটা তো এবার কিছুই হয়নি, কোথাও গিয়ে পিকনিক করাও হয়নি, আর বাড়িতেও পিকনিক খাওয়া হয়নি। তাই ভাবলাম আজকেই করি পিকনিক। আর তার মধ্যে আমরা শুধু ওই 3জন মিলেই করছি, মানে আমি, মা, বাবা, আমরা 3জন মিলেই আজকে বাইরে রান্নাবান্না করে খাবো। আর তো কেউ নেই, আমরা 3জন মিলেই করবো। 3জন মিলে সমস্ত কিছু টেনে নিয়ে বাইরে সমস্ত কিছু রান্নাবান্না করে আবার আনা, এইসব অনেক কষ্টের কাজ। এর থেকে ভালো ঘরের মধ্যেই সমস্ত কিছু রেডি টেডি করে বাইরে নিয়ে গিয়ে শুধু রান্না করে খেয়ে নেব। আর এখন না ওই 9টা বাজলেই কুয়াশা পড়াও শুরু হয়ে যায়। তাই ভাবলাম তাড়াতাড়ি সমস্ত কিছু রেডিও করে নিয়ে তাড়াতাড়ি খেয়ে ঘরে চলে আসবো ওই 10টা-11টার মধ্যে। আর মানুষও তো আমরা তেমন বেশি নেই, ওই 2-3 জনই। তো তার মধ্যে হচ্ছে বাবার ডিমান্ড ছিল যে বাবাকে হচ্ছে চিকেন টিক্কা খাওয়াতেই হবে, অনেক দিন থেকে বলছিল। আর চিকেন টিক্কা চুলা থেকে ভালো আর কোথায় হয় ভালো, তাই ভাবলাম আজকে এটাই বানাবো। তো সেজন্য হচ্ছে প্রথমেই হচ্ছে চিকেন টিক্কার সাথে যে চাটনিটা লাগে সেই চাটনিটা বানিয়ে নেব। মানে একটা একটা করে যা যা হবে সমস্ত কিছু হচ্ছে রেডি করে নিচ্ছি। তো প্রথমে হচ্ছে একটা মিক্সার জারে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টক দই, তার মধ্যে একটু লবণও দিয়ে দিলাম। আর এটার মধ্যে কিন্তু পুদিনা পাতা দিলেও ভালো লাগে, বাট আমার কাছে এখন পুদিনা পাতা নেই, তো আমি আর পুদিনা পাতাটা দিলাম না। আর এই যে মিক্সারটা বানাবে তখন কিন্তু অবশ্যই তোমরা জল দিও না, কারণ জল যদি তোমরা দাও তাহলে কিন্তু এটা পুরো একদম পাতলা হয়ে যাবে। ওই টক দইটাতে দেবে, তা দিয়ে কিন্তু খুব ভালোভাবে এটা পেস্ট হয়ে যাবে। আর এই তো এটা পুরো হয়ে গেছে পেস্টটা, দেখতে পাচ্ছ তো কি সুন্দর কালারটা এসছে, আর খুব ভালো লাগছিল, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তো এটা আমি বানিয়ে সাইডে রেখে দিলাম। আর এইদিকে হচ্ছে এখন চিকেন টিক্কার যে চিকেনগুলোকে একদম সাইজ মতো কেটে নেব। তো আগে তো তেমন আমাদের কোনো প্ল্যান ছিল না চিকেন টিক্কা, হঠাৎ করেই মাকে বললাম যে আজকে তাহলে চিকেন টিক্কা বানিয়ে নিই। তো চিকেন টিক্কা বানাতে গেলে একটু একদম পিসগুলো আনতে হয়, বাট সেগুলো তো বাবা আনেনি। তো যেগুলো চিকেন এনেছিল তার মধ্যেই হচ্ছে একটু কেটে কেটে নিয়েছিলাম, নিয়ে হচ্ছে এখন ছোট ছোট পিস করে নিচ্ছি। তবে পিসগুলো কিন্তু খুব বেশি ভালো হয়নি, ওই যে আগে থেকে বললাম থাইয়ের পিসগুলো আনলে কিন্তু খুব সুন্দর করে একদম চোখো চোখো করে কাটা যায়, কিন্তু সেগুলো তো আগে কোনো কিছু ছিল না প্ল্যান, তো সেগুলো আনাও হয়নি। আর আমরা যেহেতু সবসময় বেশি একটু হাড্ডি খেতেই ভালোবাসি, তো এই হাড্ডির দিকটাই বাবা বেশি এনে থাকে। তো যাই হোক, এদিকে তো নিয়ে নিলাম হলেও সমস্ত চিকেনগুলোকে একদম ছোট ছোট পিস করে এরকমই ছোট ছোট পিস করে নিয়েছি। আর এদিকে হচ্ছে এখন চিকেন টিক্কাটা বানানোর যে মশলাগুলো লাগবে সেগুলোকে হচ্ছে পেস্ট করে নেব। প্রথমে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা সব কিছু হচ্ছে দিয়ে দিচ্ছি। আর মিক্সার জারটা কিন্তু আমি আর ধুইনি, ওই যেটা ছিল আর কি চাটনিটা বানানোর সময় সেটার মধ্যে দিয়ে দিলাম। এটার মধ্যে করে নিলে কোনো অসুবিধা হবে না, কারণ হচ্ছে যা যা চিকেন টিক্কাতে যাবে সেইগুলো তো চাটনিতেও গিয়েছিল, তো সেজন্য হচ্ছে কোনো অসুবিধা হবে না, এটার মধ্যেই করে নিলাম। একটা বাটির মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে দিলাম হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিলাম। আর এটা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু চিকেন টিক্কাটা যেরকম থাকে রেস্টুরেন্টে সেই রকম কালারটা আসার জন্যই কিন্তু এই টেকনিকটা ইউজ করলাম। তারপর তার মধ্যে চিকেনগুলো দিয়ে দিলাম হচ্ছে আগে থেকে করে রাখা যে পেস্টটা ছিল সেই পেস্টটা, দিয়ে দিলাম একটু ভিনিগার, দিয়ে দিলাম একটু টক দই, আর দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়ো, আর একদম লাস্টে দিয়ে দিলাম হচ্ছে কসুরি মেথি। ভালো করে একদম এটাকে গুঁড়ো করে দিয়ে দিলাম। তার মধ্যে অল্প একটু বাটারও দিয়ে দিলাম। তোমরা চাইলে একটু ওই গোলমরিচের গুঁড়ো তো দিয়েছো, তার মধ্যে একটু জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিতে পারো, কিন্তু আমি সেটা আর ইউজ করিনি, তাহলে টেস্ট একটু অন্যরকম আসে সেজন্য। তো এই টেস্টটা আমার বেশি ভালো লাগে, তাই আমি এটা আর দিইনি। তারপর সমস্ত কিছু ভালো করে মেখে একদম ঢেকে রেখে দিলাম। ওই বেশি না 30-35 মিনিট রেখে দিলেই চলে, তবে আমি প্রায় 1 ঘন্টার মতোই রেখেছিলাম। আর এদিকে চিকেনটা করবো তো কিছু মশলার বাইরে নেব না, তো ভাবলাম সমস্ত কিছু মেখে মুখে আজকে করি। এইভাবে রান্না করে খেতেও কিন্তু চুলার মধ্যে খুব ভালো লাগে। তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই কিন্তু জানিও। তো কি দিয়েছি বলো তো, তার মধ্যে চিকেনের মধ্যে ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, জিরা গুঁড়ো, তারপর তেজপাতা, কাঁচা লঙ্কা, যা যা মশলা লাগে সমস্ত গোটা গোটা মশলা দিয়ে দিয়েছি। আর ওপর থেকে দিয়ে দিয়েছি হচ্ছে সরিষার তেল। আর এটা কিন্তু অল্প করে, যতটুকু তরকারিটা রান্না করতে লাগবে সমস্তটুকু দিয়েই কিন্তু ভালো করে হাত দিয়ে মেখে রেখে দিতে হবে। এইদিকে তো আমার সমস্ত কিছু রেডি করা কমপ্লিট। এখন হচ্ছে বাকি একটু স্যালাড তো লাগবে, তাছাড়া তার কোনো কিছুই জমে না, বিশেষত আমার। তো এখন একটু হচ্ছে ঝটপট করে স্যালাড কেটে নিচ্ছিলাম। আর সত্যি বলতে না, মানে আমি ক্লাস ওই 6-7 থেকে ওই এখন অবধি আর কি সবসময়ই অনেকজন নিয়েই পিকনিক করে থাকে, বন্ধুবান্ধব বলো, ভাই বোন বলো, সবার সাথেই। বাট এবার কি হয়েছে বলতো, এবার আর পিকনিকে তেমন কিছু হয়নি। আর সত্যি বলতে বছরে একবার যদি একটু বাইরে বসে না খাওয়া হয় না, তাহলে না সত্যি ভালো লাগে না।
তাই ভাবলাম এবার যে না আমরা একলা একলা হলো আমাদের মতো করে পিকনিক করে নেবো। সত্যি বলতে এতটা যে ভালো লাগবে তিনজন মিলে পিকনিক করতে সত্যি বুঝতে পারিনি। আচ্ছা সে না হয় পরে তোমাদেরকে বলছি কতটা কিভাবে মজা করলাম। এখন এদিকে দেখো আমার স্যালাড কাটা পুরো কমপ্লিট। স্যালাডে তেমন কিছু বেশি নেইনি, ওই শসা, পেঁয়াজ, চাটনি আর লেবু কেটে নিয়েছি। আর এদিকে দেখো চাটনি রেডি, এদিকে হচ্ছে টিক্কার যে মাংসটা ছিল সেটাও রেডি করে নিয়েছি। আর এদিকে হচ্ছে এই যে চিকেন কষা, চিকেনটাও রেডি হয়ে গেছে, শুধু ওপর থেকে একটু আদাটা কুড়িয়ে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে সব কিছুই রেডি। আর তার মধ্যে এখন দেখো চলে এসেছে হচ্ছে বাইরে। আর চারটা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে, পুরোটা আকাশ যেন একদম তুলো তুলো লাগছে, মানে এত ভালো লাগছিল, ওয়েদারটা এত ভালো ছিল। আর আজকে না তেমন একটা কুয়াশা পড়েনি, কিন্তু অন্যদিন কিন্তু অনেকটা কুয়াশা পড়ে থাকে, আজকে তেমন একটা পড়েনি। আর আমি এদিকে সবকিছু রেডি করতে করতে মা এদিকে চুলাতে আগুনও দিয়ে দিয়েছিল। এসে দেখলাম একদম ধাও ধাও করে আগুন জ্বলছে। তো ভাবলাম কড়াইটা বসিয়ে আগে হচ্ছে চিকেন কষাটাই করে নিই, কষা হবে না ঝোল হবে যাই না, কিছু একটা চিকেনের হবে। আর চুলার মধ্যে তো এতটা ধোঁয়া, এতটা ইয়ের মধ্যে রান্না করতে তো একটু কষ্ট হয়ই। তো মাই করছিল, আমি বাবা পারবো না চুলাতে রান্না করতে, মাই করছিল। আর আমি একটু সাইডে বসে বসে দেখছিলাম। আর চুলার এত ভালো একটা মানে হিট আসছিল, এত ভালো লাগছিল কি আর বলবো। আর সত্যি বলতে প্রত্যেকদিন কুয়াশা থাকলে আজকে তো কুয়াশা নেই, ঠান্ডাটাও তেমন একটা ছিল না। আর এইদিকে বাইরে যখন চিকেন হচ্ছিল তার মধ্যেই আমি ঘরে এসে হচ্ছে টিক্কাটাকে একদম স্টিকে ঢুকিয়ে দিয়েছিলাম। আর চিকেনটাও রেডি হয়ে গেছে, মা কড়াই নামিয়ে ওই দেখো দূরে রেখে দিয়েছি। আর এখন হচ্ছে টিক্কাটা হচ্ছে বানিয়ে নিচ্ছিলাম। আর চুলার আগুনে যে কি ভালো হয় কি বলবো, একদম একদম স্মোকি ফ্লেভারটা আসে। উফ কি বলবো, আমার তো এখন ভিডিও এডিট করতে করতে আবার খেতে ইচ্ছে করছে, সত্যি বলছি। কারণ এটা তো 2-3 দিন আগের ভিডিও, আর এখন এডিট করতে করতে আবার খেতে ইচ্ছে করছে, কিন্তু ঘরে সত্যি বলতে আর এগুলো নেই। আর এই দেখে দেখো এখন টিক্কাটা আমি বসে বসে করছিলাম। আর এইদিকে হচ্ছে মার বাবা হচ্ছে এখন চিকেন কষা খাচ্ছিল, আর বাবা দেখো গানের সাথে সাথে ডান্স করছিল, বাট গানগুলো তো দেওয়া যাবে না ওই কপিরাইটের ভয়ে। আর এইদিকে চিকেন টিক্কাটা হচ্ছিল। আর সত্যি বলতে আমরা তিনজন মিলে এত মজা করছিলাম, মানে মনে হচ্ছিল যেন একটা মানে সবার থেকে ভালো লাগছিল। সবার সাথে বলতে সবার সাথে মজা করি, কিন্তু আমরা তিনজনের মতো করে তিনজন মজা করছি, খুব ভালো লাগছিল। আর এদিকে দেখো কথা বলতে বলতে চিকেন টিক্কাটাও রেডি হয়ে গেছে। আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমরা ঠিকই টেস্টটা বুঝছো না, কিন্তু মানে ভিডিওটা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছিল চিকেন টিক্কাটা। আর এদিকে মা বাবা বসে গেছে হচ্ছে ভাত খেতে, তার মধ্যে তো আমাদের গল্প আড্ডা চলছিল। এখন প্রায় রাত 11:30 মতো বাজে, আমিও সবার সাথে বসে গেলাম ভাত খেতে। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।